আইসিসির নিয়মে ওয়ার্ল্ড টি-20তে কোনো আনুষ্ঠানিক উদ্বোধনের বাড়াবাড়ি নেই। তারপরও ক্রিকেটে বাণিজ্য আছে, তাই আয়োজনেও যোগ হয়েছে জাঁকজমক। ক্রিকেট যাদের আবেগ, সেই বাংলাদেশেই ওয়ার্ল্ড টি-20-র আসর। তাই ১৬ কোটি ক্রিকেট ভক্তকে চার ছক্কার পাওয়ার ক্রিকেটের উন্মাদনার আহ্বান জানাতে মাঠের আয়োজন শুরুর আগেই ক্রিকেট বোর্ডের বাড়তি যোগ বিসিবি সেলিব্রেশন কনসার্ট। একদিন বাঙালি ছিলাম রে, একদিন বাঙালি ছিলাম রে। বঙ্গবন্ধু স্টেডিয়ামে বিকেল থেকেই শুরু হয় দেশের সেরা ব্যান্ড ও শিল্পীদের পরিবেশনা। মূল আনুষ্ঠানিকতা শুরু ছায়ানটের শিল্পীদের জাতীয় সঙ্গীতে। টাইগার ক্রিকেটের ঐতিহ্য আর ইতিহাস নিয়ে শুরুতেই ছিল প্রামাণ্য প্রদর্শনী। এরপরেই আসে সেই মাহেন্দ্রক্ষণ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন আইসিসি ওয়ার্ল্ড টি-20-র। I declare the T20 World Cup open. T20 বিশ্বকাপের শুভ উদ্বোধন ঘোষণা করছি। প্রধানমন্ত্রীর ঘোষণার রেশ ধরেই আতশবাজির বর্ণিল খেলায় মাতে ঢাকার আকাশ। দর্শকদের হাতে দেওয়া লাল নীল সবুজ বেগুনি লাইটের আলোক শিখায় উদ্ভাসিত হয় বঙ্গবন্ধু স্টেডিয়ামের গ্যালারি। যা সামনে রেখে এত সব আয়োজন, সেই ক্রিকেটেরই কোনো ছাপ ছিল না রাতের আলো আঁধারির খেলা। অনুষ্ঠানের বড় আকর্ষণ উপমহাদেশের সঙ্গীত কিংবদন্তি অস্কার জয়ী এআর রহমান। এআর রহমানের দলের অসাধারণ কোরিওগ্রাফি বিমুগ্ধ করে স্টেডিয়াম ভর্তি মানুষ ও টিভির সামনে বসে থাকা দর্শকদের। চোখ ধাঁধানো আয়োজনের শেষটাও ছিল চমকে ভরা। আমেরিকান হিপ হপ সিঙ্গার একনের জনপ্রিয় সব গানের মধ্য দিয়ে শেষ হয় বিসিবি সেলিব্রেশন কনসার্ট। ২০১১ সালে বিশ্বকাপের সফল উদ্বোধনী আয়োজন করে সারা বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছিল বাংলাদেশ। ৩ বছর পর সেই একই মঞ্চে ওয়ার্ল্ড টি-20 উপলক্ষে বিসিবি সেলিব্রেশন কনসার্টের সুরের মূর্ছনা আর আলো আধারিতে আতশবাজির দর্শন বিশ্ববাসীর মনে এবার কতটা দাগ কাটতে পারে সেটা সময় বলে দেবে। জাওয়াদ নির্ঝর, জিডিপি নিউজ, ঢাকা।